আপনি কি জানেন প্রথম বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার পরও জার্মানি এত শক্তিশালী হয়ে উঠল কিভাবে? 1918 সালে জার্মানি হেরে যাওয়ার পর তার সামরিক বাহিনী ধ্বংস হয়ে যায়, কিন্তু তারা এখানেই থেমে থাকেনি। তারা গোপনে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়ার কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছিল, নিষিদ্ধ অস্ত্র এবং সামরিক পরিকল্পনা তৈরি করছিল। ভার্সাই চুক্তি কাগজে কলমে ঠিক ছিল, কিন্তু তার বাস্তবায়ন দুর্বল ছিল। 1933 সালে নাৎসিরা যখন ক্ষমতা দখল করে, তখন তারা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ কর্মসংস্থান কর্মসূচি চালু করে, কিন্তু আসলে এটি ছিল কেবল ছদ্মবেশী পুনঃসজ্জন। মহাসড়ক নির্মাণ, সামরিক সরবরাহ রুট, কৃষি ট্রাক্টর তৈরি, কিন্তু এগুলো ছিল ট্যাঙ্ক। শুরু থেকে চলছিল বিমান বাহিনী তৈরির কাজ। হিটলার পুনঃসজ্জনের জন্য $14 বিলিয়ন ব্যয় করেছিলেন, যা ছিল তখন জার্মানির জাতীয় আয়ের সমান। 1939 সালের মধ্যে বেকারত্ব দূর হয়েছিল এবং জার্মানি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীগুলোর মধ্যে একটি হয়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা এমন একটি দেশের কথা জানি যারা একবার পক্ষ বদল করেছিল, কিন্তু আপনি কি জানেন একটি দেশ দুবার পক্ষ বদল করেছিল? 1941 সালে বুলগেরিয়া অক্ষশক্তিতে যোগ দিয়েছিল, কিন্তু তারা সোভিয়েতদের বিরুদ্ধেও সৈন্য পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিল, যদিও তারা জার্মানদের তাদের অঞ্চল ব্যবহার করতে দিয়েছিল। 1943 সালে বুলগেরিয়ার রাজা তৃতীয় বরিস হিটলারের সাথে দেখা করার কিছুদিন পর রহস্যজনকভাবে মারা যান। 1944 সালের মধ্যে সোভিয়েতরা বুলগেরিয়ার সীমান্তে এসে পৌঁছায়, তাই তারা আতঙ্কিত হয়ে জার্মানিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। এর অর্থ হলো বুলগেরিয়া একই সাথে জার্মানি এবং মিত্রদের সাথে যুদ্ধে লিপ্ত ছিল। এত কিছুর পরেও তাদের কখনো আক্রমণ করা হয়নি এবং তাদের সীমান্ত প্রায় অক্ষত ছিল।